আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর এই প্রথম রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী সরকারের শাসনকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হলো এবং নেতাজিকে এত বড় চূড়ান্ত অপমান এবং অসম্মানিত হতে হলো। দিনে দিনে বাংলার রাজনীতি অসভ্যতামির চরম সীমায় পৌঁছে যাচ্ছে। বর্তমানে আইনের শাসন চালু, তারপরেও নেতাজিকে কুরুচিকর মন্তব্য, দেশদ্রোহী বলে, ক্রিমিনাল বলে আক্রমণ। আর আগে যখন শাসকের আইন ছিল তখনও শাসক তার নিজের গলার উত্তরীয় অর্থাৎ ঘামে মোছা উত্তরীয়টি বিদ্যাসাগরের গলায় অবলীলায় পরিয়ে দিয়েছিলেন। এটাই মনে হয় বাংলার রাজনীতিবিদদের কালচার, মহান ব্যক্তিত্বদের প্রতি, মহান মনীষীদের প্রতি। অ্যাকচুয়ালি রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনীতির চাপে পড়ে ঠিক ভুলের বিচার করার যে ক্ষমতা, সেটাই মনে হয় ভুলতে বসেছেন। অনন্ত মহারাজ যে ভুল করেছেন, আজকে চাপে পড়ে অনন্ত মহারাজ দুঃখ প্রকাশই করুন আর ক্ষমাই চান। এতে করে কি নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্মান উনি ফিরিয়ে দিতে পারবেন? আর ওনার ক্ষমা চাওয়ার ভঙ্গিমা দেখে মনে হয় নেতাজিও লজ্জা বোধ করবেন। এরকম ব্যক্তিদের না রাজনৈতিক দলে থাকাটাই উচিত নয়। শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজের জানা উচিত যে ভগবানের জন্ম হয় কিন্তু মৃত্যু হয় না। শ্যামাপ্রসাদকে সম্মানিত করতে গিয়ে একাধিকবার নেতাজিকে অসম্মানিত করেছেন। যিনি ভারতবাসীর অহংকার, যিনি আমাদের গর্ব, যিনি দেশটাকে স্বাধীন করলেন, তাকেই আজ দেশদ্রোহী বলা হচ্ছে। নেতাজির প্রতি এই অসভ্যতামি বাংলার মানুষ কিন্তু ভালোভাবে মেনে নেবে না। নেতাজিকে অপমান করলে যেই করুক, উস্কানি দিলে যেই দিক, ঘৃণা ছড়ালে যেই হোক, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা দল দেখে নয়, পদ দেখে নয়, পরিচয় দেখে নয়, অপরাধ দেখে ব্যবস্থা নিন, তাহলেই মানুষ বিশ্বাস করবে। আর নেতাজির সঙ্গে যে টক্কর নেবে সে শেষ হয়ে যাবে, সে যে রাজনৈতিক দল হোক। রাজনীতির জায়গায় থাকুক, যে যার মতো যে কোনো দলকে সমর্থন করতে পারেন। কারো ব্যক্তিগতভাবে নেতাজিকে ভালো লাগতে পারে, কারো ব্যক্তিগতভাবে গান্ধীজিকে ভালো লাগতে পারে, কারো আবার সুকান্ত ভট্টাচার্যকে ভালো লাগতে পারে, কারোর স্বামীজিকে ভালো লাগতে পারে, আবার কারোর শ্যামাপ্রসাদ মুখার্জিকেও ভালো লাগতে পারে। ভালো লাগতেই পারে, সমালোচনা থাকবেই, কিন্তু তাই বলে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা মানে এটা নিজের দলের প্রতি ক্ষতি ডেকে আনা। আর এটা সকল রাজনীতিবিদদের বোঝা উচিত। বঙ্গবিভূষণটা কি জিনিস? খায় না মাথায় দেয়। বঙ্গবিভূষণ পেলে কি হয়? ওটা দিয়ে কি কাজে লাগে? ওটা দিয়ে বঙ্গবিভূষণ থাকলে কি হয়? মানে ট্রেনে চড়তে টিকিট লাগে না, বিদেশ যেতে ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, ওইটা দেখিয়ে যে কোনো দেশে চলে যাওয়া যায়। বঙ্গবিভূষণ ধুয়ে জল খেতে হয়। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের কতগুলো চামচাকে পোষার জন্য একটা পুরস্কার আবিষ্কার করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল, হতে পারেননি, তাই পদ্মভূষণ দেওয়ার অকাত হয়নি। তাই প্রত্যেক বঙ্গবিভূষণ বলে কি একখানা কাকের ঠ্যাং বকের ঠ্যাং বানিয়েছিলেন। সে বঙ্গবিভূষণ দিয়েছিলেন, ওই বিজেপি থেকে এমপি হয়েছিল ওই অনন্ত, তাকে পুষেছিলেন মমতা বঙ্গবিভূষণ দিয়ে। আর সে এখন ধারাবাহিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরামি করে যাওয়ার ফলে তার শাস্তি নাকি তার গ্রেপ্তারি নয়, চুরি নয়, গ্রেপ্তারি নয়, জেল নয়, কিছু নয়, তাকে হচ্ছে তার বঙ্গবিভূষণের স্বীকৃতি কেড়ে নেওয়া। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে কি মোদীর সম্মান বেশি আমাদের দেশে? নেতাজির থেকে কি এখন শুভেন্দু অধিকারীর সম্মান বেশি আমাদের রাজ্যে? নরেন্দ্র মোদীর একটা ছবিতে এআই দিয়ে আগুন জ্বলছে দেখিয়েছে বলে বারাসাতের একটা ছেলেকে গ্রেপ্তার করে জেল খাটানো হয়েছে। মুর্শিদাবাদের একটা ছেলেকে, সে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো খারাপ কথাও বলেনি, রাজনৈতিক সমালোচনা করেছিল বলে ক্ষমতায় এসে কয়েকদিনের মধ্যে মুর্শিদাবাদের ফিরোজ বলে একটি ছেলেকে, তাকে হচ্ছে জেল খাটানো হয়েছে। এই শুভেন্দু অধিকারী সরকার জেল খাটিয়েছে সে শুভেন্দু অধিকারী সমালোচনা করেছে বলে। মোদীর সমালোচনা করলে জেল, শুভেন্দু অধিকারী সমালোচনা করলে জেল। আর নেতাজিকে নিয়ে নোংরামি করলে, নেতাজিকে নিয়ে নেতাজির ছবি এআই করে দেখাচ্ছে যে পায়ের তলায় নেতাজিকে মারাচ্ছে,
নেতাজিকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে, তার শাস্তি হচ্ছে কি না কোথাকার ঢোপের চপ বঙ্গবিভূষণ সেইটা নাকি ফেরত দিয়ে নেওয়া। সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো চালাচ্ছে, তার কোনো শাস্তি হবে না। মোদির ছবিতে যদি এআই করে কেউ আগুন লাগায় তাকে জেল খাটতে হবে। চ্যাংড়ামি হচ্ছে, এগুলো ছ্যাবলামি হচ্ছে, এগুলো আমি বলছি এগুলো রাজনীতির প্রশ্ন না। রাজনীতি যা হতে পারে, কিন্তু এগুলোকে আমরা মেনে নেবো, এগুলোকে আমরা বরদাস্ত করবো। আমরা কেউ সিপিআইএম হই, আমরা কেউ কংগ্রেস হই, তৃণমূল হই, বিজেপি হই, যেই হই না কেন, আমাদের শরীরে যদি ভারতবাসী রক্ত থেকে থাকে তাহলে আসুন আমরা দাবি করি, আমরা এই সরকারকে বাধ্য করি শাস্তি বলতে সত্যিকারের শাস্তির ব্যবস্থা করতে। বঙ্গভূষণ কেড়ে নিচ্ছেন কেন? এমপিশিপটা কেড়ে নিতে পারছেন না, আপনার পার্টির এমপি তো। বিজেপির এমএলএ গুলো, শুভেন্দু অধিকারী সহ বিজেপির এমএলএ গুলো বিধানসভায় হাত তুলে ভোট দিয়ে এই অনন্তকে এখান থেকে এমপি করে পাঠিয়েছিলেন তো দিল্লিতে গিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম কথা বলেছিল যে পশ্চিমবাংলাকে ভাগ করতে হবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। যবে থেকে এমপি করে পাঠিয়েছেন দিনের পর দিন এই কাজ করে যাচ্ছে। কাটছেন যখন বঙ্গবিভূষণ কাটছেন কেন? এমপিশিপটা কারুন না, তাহলে বুঝবো ক্ষমতা আছে, তাহলে বুঝবো সততা আছে, রাজনৈতিক সদিচ্ছা আছে।